চলুন, এর আগে আমরা সবক নাম্বার 1-এ যেগুলো বলেছিলাম সেম এখানেও সেগুলো অ্যাপ্লাই হবে। তো এখানে একটু দেখে নেন যে এই যে স্টার দেওয়া রয়েছে এর সাথে, যে দেখুন স্টার দেওয়া রয়েছে, তাই না? তো এই যে স্টারটা, এর কাজ কি আছে? এখানে মুখটা গোল করে অর্থাৎ পুর করে পড়তে হয়। মুখটা গোল করে অর্থাৎ পুর করে পড়তে হয়। যেমন দেখুন আমি পড়ছি ত ত, মুখটা গোল হচ্ছে, তাই না? এই সমস্ত জায়গাগুলো মুখটা গোল হবে। যেখানেই স্টার থাকবে সেখানে আমাদেরকে মুখটা গোল করে পড়তে হবে। আর নিচে যেখানে এক থাকবে, এই যে এক লেখা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একালিপ করে টান দিতে হবে। যেখানে 3 দেওয়া রয়েছে সেখানে আমরা 3 আলিপ টান দেব। যেখানে এক দেওয়া রয়েছে সেখানে একালিপ টান দেব। যেখানে ক্রস চিহ্ন অর্থাৎ এখানে দেখুন এই যে চিকি চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে মোটেও টান দেওয়া যাবে না। একদম জলদি পড়তে হবে, মোটেও টান দেওয়া যাবে না। এগুলো খেয়াল রাখবো আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ। চলেন তাহলে পড়া শুরু করা যাক। আমার সাথে সাথে প্রত্যেকটা ভাই যেমন মিউট করা আছে এভাবেই মিউট করে রাখবেন। প্লাস আমার সাথে সাথে প্রত্যেকেই পড়বেন, কেউ বসে থাকবেন না। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো মুখটা গোল করবেন এখানে প্রত্যেকে। তো তারপরে দেখুন জ, এখানে ত আর জ দেখতে ঠিক একই রকম, তাই না? শুধু পার্থক্য কি আছে এখানে? নুক্তা। নুক্তা কাকে বলে? কাল আমি বুঝিয়েছিলাম ক্লাসে, কাল নয় এর আগের ডেটে। এখানে দেখুন এই যে একটা গোল মতো একটা ফুটকি দেখতে পাচ্ছেন প্রত্যেকে, এটা হলো নুক্তা। এটা কি কি বলা হয়? নুক্তা। তাহলে আরবি অক্ষর চেনার জন্য সহজ উপায় হলো এটা, যে যে সমস্ত অক্ষরগুলো একই দেখতে, যেমন এখানে দেখুন ত আর জ দুটো একই দেখতে, তাই না? পুরো একই রকম। শুধু পার্থক্য কোন জায়গাটা রয়েছে? পার্থক্যটা রয়েছে তয়ের উপরে কোনো নোক্তা নেই, জয়ের উপরে গিয়ে নোক্তা আছে। জয়ের উপরে গিয়ে একটা নোক্তা আছে। তাহলে এটা আমাদের ব্রেনে বসিয়ে নিতে হবে যে তয়ের উপরে কোনো নোক্তা নেই, জয়ের উপরে গিয়ে একটা নোক্তা আছে। চলেন। ত, জ, মাশাআল্লাহ। তারপরে দেখুন আইন। এখানে কেউ আইন বলে চাপবেন না, পুরো আওয়াজটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবেন। যেমন আমি নিয়ে যাচ্ছি দেখুন, আইন। হুম, গইন। চলেন। এখানে আইন আর গইনের মধ্যে পার্থক্যটা কি দেখেন, দেখতে দুটো একই রকম, তাই না? আইনের কোনো নোক্তা নেই, আর গইনের উপরে শুধু একটা নোক্তা আছে। আর গইনের পাশে যে স্টার দেখতে পাচ্ছি আমরা, মানে এখানেও মুখটা গোল করে পড়তে হবে। গইন, গ, গ, এই যে গ বলতে গিয়ে মুখটা গোল হচ্ছে না, গইন। হুম, প্রত্যেকেই বলেন গইন। মাশাআল্লাহ। তাহলে এখানে আইনের উপরে কোনো নোক্তা নেই, গইনের উপরে গিয়ে একটা নোক্তা আছে। চলেন। তারপরে দেখুন ফা। আবারও এখানে ফায়ের একটা নৌকো মতো দেখতে পাচ্ছি আমরা, তাই না? যেমন আমরা তা, সা পড়ে এসেছিলাম, বা, তা, সা, এই তিনটে একই রকম ছিল। তো এখানে ছাত্র ভাইয়ের একটা ভুল করে ফেলেন, যে এর আগে আমরা তা, সা যেগুলো পড়ে এসেছিলাম সেখানে কিন্তু এই যে মুখটা মোড়া মতো আছে দেখছেন এখানে, সেখানে কিন্তু মুখটা মোড়া ছিল না, এরকম সিম্পল ভাবে এরকম ছিল, তাই না? পুরো সিম্পল ভাবে এরকম টেনে এরকম এসে এরকম ছিল। তার নিচে নক্তা ছিল, উপরে নক্তা ছিল, তাই না? তো তাহলে এখানে ফাকে চিনতে আমরা কিভাবে চিনবো? ফার মুখটা মোড়া আছে, দেখুন তো প্রত্যেকে, ফায়ের মুখটা মোড়া আছে, তাই না? এই যে দেখুন, ফায়ের মুখটা মোড়া আছে, এই যে।
তাহলে মুখ মোড়া আছে, উপরে একটা নোক্তা আছে, এটাকে আমরা কি বলবো? ফা। কি বলবো? ফা। একালিপ টান দিতে হবে এখানে। ফা। চলেন প্রত্যেকেই বলেন। ফা। মাশাআল্লাহ। তারপরে দেখুন কফ। এখানে তিন আছে, অর্থাৎ তিন আলিফ টান দিতে হবে। স্টার আছে মানে মুখটা গোল করতে হবে। কফ। মুখটা গোল হবে, কফ। হুম। কফ। ফা আর কফ দেখতে একই রকম, দুটো সব মুখটা মোড়া, তাই না? কিন্তু পার্থক্যটা দেখুন, ফায়ের একটা নোক্তা আর কফের গিয়ে দুটো নোক্তা, তাই না? তাহলে ফা আর কফকে চিনতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, এদের দুটো সব মুখ মোড়া আছে। ফায়ের একটা নোক্তা আছে, কফের দুটো নোক্তা আছে। ফায়ের একটা নোক্তা, কফের দুটো নোক্তা। চলেন, এখানে কফের সাথে অনেক ভাই তায়ের নোক্তার সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু এর আগেও আমি বলেছি, আবারও একবার বলে দিই। তা যেটা আমরা পড়ে এসেছিলাম, তার কিন্তু এখানে মুখটা মোড়া ছিল না, শুধু দুটো নোক্তা ছিল উপরে, কিন্তু তার মুখটা মোড়া ছিল না। এখানে এর মুখটা কিন্তু এইভাবে মুড়ে দিয়েছে, মুড়ে দিয়ে তারপরে দুটো নোক্তা দিয়েছে, এটা খেয়াল রাখবেন। প্রত্যেকে এখানে খেয়াল রাখবেন। চলেন, তাহলে এটা কি আছে এখানে? কফ। চলেন, মাশাআল্লাহ। তাহলে এখান থেকে আমরা যেটা পড়লাম, প্রথম লাইনটি আরো একবার পড়েন। ক, জ, আইন, গইন, ফা। চলেন, আমিনুল হক ভাই মিউটটা খুলে প্রথম লাইনটা যেটা আমি পড়ালাম, এটা একটু পড়েন তো দেখি। ত, জ, আইন, গইন, ফা, মাশাআল্লাহ। কফ, এই পর্যন্ত বাস? কফ। এই পর্যন্ত? চলেন, এক লাইন পড়তে পারলাম। মাশাআল্লাহ, মিউট করে নেন, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। আচ্ছা, আসগার আলী ভাই পড়েন তো দেখি। আসগার আলী ভাই মিউটটা খোলেন, মাইকটা খোলেন। আসগার আলী। জি ভাই, প্রথম লাইনটা পড়েন, যেটা পড়িয়ে দিলাম। জয়, 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 আই, তাই, পা। মাশাআল্লাহ, মিউট করে নেন। ভাই আমার গাড়ি চালাচ্ছেন প্লাস পড়ছেন, মাশাআল্লাহ। চলেন, খুব সুন্দর। ইনজামুল হক ভাই পড়েন তো দেখি। ত, জ, আই, গই, আ, ব্যাস, মিউট করে নেন। কপ। আসাদুল ভাই পড়েন তো দেখি। আসাদুল ভাই, জলদি জলদি মিউট খোলেন। ত, জ, আই, কই, পা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই পর্যন্ত কপ। এক লাইন। চলেন, আব্দুর জি। রহমান ভাই পড়েন তো দেখি। আব্দুর রহমান, মাইক খোলেন।
হুম, মাশাআল্লাহ। পড়েন, জলদি পড়েন। আচ্ছা, আব্দুর রহমান ভাইয়ের হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, চলেন। আব্দুল আজিজ ভাই পড়েন তো। ق ظ عين غين فا মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই, মিউট করে নেন। উমার ফারুক ভাই পড়েন তো। দয় তই নয়, র ত বলে দিয়েছিলাম আমি। পিছনে যা কিছু আমরা পড়ে এসেছি সেগুলো এখানে ভুলে যেতে হবে। শুরু করে নতুন করে সুন্দরভাবে শুরু করেন। ত, ত জি, তারপর, ক জ হুম, আইন ওয়াইন ফা। হুম, আইন গইনকে আরো একটু বেশি করে টান দেবেন। ঠিক আছে, মার্শাল্লাহ, মিউট করে নেন। আব্দুল বাসির ভাই পড়েন তো দেখি। ط জ আব্দুল বাসির ভাই মিউট হয়ে গেল, একবার মিউটটা খুলে নেন। জি ভাই, পড়েন। ত জ আই গাই আইন এখানে এইভাবে বলবেন না, আইন। আই মাশাআল্লাহ। গাই গাইন ত নয়, গইন। গই মাশাআল্লাহ, তারপর, পা বলেন। আ বাস, মাশাআল্লাহ। চলুন, ইসহাক ভাই পড়েন তো দেখি। ইসহাক শেখ, জলদি জলদি, আপনারা মিউট অনেক দেরিতে খুলছেন, হ্যাঁ। চলুন, মাশাআল্লাহ, জলদি জলদি পড়েন। ত ত আইন হুম, তোর পরে কি আছে? গ তোর পরে কি ত আছে? গ হলো না। চলেন, আপনি ত মিউট করেন, অন্য ভাই পড়ছেন, আপনি শুনে নেন। চলেন, মইনুল ভাই পড়েন তো, আই মইনুল খান। বর্ণনা মইনুল খান, যে ভাইকে বলবো সেই ভাই মিউট খুলবেন। মইনুল খান, চলেন। ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। এমডি সেন্টু ভাই খোলেন তো দেখি, মিউটটা খোলেন তো। মিউট কিনে নিগে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পড়েন। মইনুল কোনটা ভাই ছাড়ো এসছেন। আচ্ছা, মইনুল ভাই প্রথমে পড়েন। ত জ আইন গইন ফা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন, মিউট করে নেন। আজিম খান ভাই পড়েন তো। আজিম খান, আজিম খান পড়েন। চলেন, নাহিজ আক্তার পড়েন তো। নাহিজ আক্তার, জি। বাকি কোনো ভাই মিউট খুলবেন না, ওমর ফারুক ভাই বারবার খুলছেন মিউট। কোথা থেকে কোথা থেকে করুন? জি, যে চারটে পড়ালাম প্রথমে, এই যে পাঁচটা আছে প্রথম লাইনে। ত জ আইন গইন
ফা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই আমার। চলেন দেখি অন্য ভাইকে ধরে নি। হুম, মেজবাহ কামাল, পড়েন তো মেজবাহ কামাল। আমি এইমাত্র যুক্ত হলাম, মানে 1 মিনিট হয়নি এখনো। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক পড়বো আছে। পড়বো, তবুও পড়ছি হুজুর, পড়ি। হ্যাঁ পড়েন। ত, জ, আইন, গইন, ফা। মাশাআল্লাহ, চলেন মিউট করে নেন। হুম, তাফজুল আলী ভাই পড়েন তো দেখি, তাফজুল, তাফজুল, মিউট খোলেন তাফজুল আলী। আচ্ছা ইদ্রিস আলী ভাই পড়েন তো, এস কে ইদ্রিস আলী, জলদি জলদি দেরি করবেন না। এস কে ইদ্রিস আলী ভাই জলদি পড়েন। যা, আইন, হুম, গইন, এটা কি পড়লেন? ফা, ত, হ্যাঁ, যা, যা নয়, জ, ভালো করে মুখ যা, খুলে পড়েন, জ, কেউ কোনো ভয় করবেন না, ঠিক আছে, একদম জ, সাহস করে পড়ুন। জ, আইন, মুখটা গোল হবে, জ, 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 আইন, গইন, ফা। হলো না, গইন কি 3 আলিফ টান দিতে হবে, গইন, পুরো 3 আলিফ টান গইন, দেন। হ্যাঁ, গইন, ফা। হুম, ফা, এখানে 1 আলিফ টান দিতে হবে। রজু শেখ ভাই জি, পড়েন তো কোরআন দেখি, শোনাই। রজু শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত, জ, আইন, গইন, ফা। মাশাআল্লাহ, মিউট করে নেন। চলেন এমডি সেন্টু জি ভাই হুজুর, পড়েন আমি তো। শোনাই। হ্যাঁ সেন্টু ভাই পড়েন। ত, জ, আইন, গইন, ফা। ব্যাস, চলেন আসাদুল ভাই পড়েন। আসাদুল ভাই, হ্যাঁ পড়েন। ত, জ, আইন, গইন, ফা। মাশাআল্লাহ, চলেন খুব সুন্দর পড়লেন ভাই আমার। রুবেল শেখ ভাই পড়েন তো। বিসমিল্লাহির ত, রহমানির রহিম। পড়েন। আমি পড়বো। জি রুবেল শেখ ভাই পড়েন। ত, জ, আইন, গইন, ফা। মাশাআল্লাহ, খুব সুন্দর হুজুর পড়লেন। আমি একটুখানি বলবো, হুজুর আমি একটু ব্যস্ত আছি, হুজুর একটুখানি পড়াটা বলে নেবো। আচ্ছা রবিউল সরকার পড়েন তো ভাই। ত, জ, আইন, গইন, ফা। মাশাআল্লাহ, চলেন খুব সুন্দর পড়লেন। ইনজামুল হক ভাই পড়েন তো, ইনজামুল হক ভাই। ত, জ, আইন, গইন, ফা। সব। মাশাআল্লাহ, পা পর্যন্ত চলেন, মাশাআল্লাহ। তারপরে দেখি, আচ্ছা কোনো ভাই বাদ পড়ে যাচ্ছেন এরকম কেউ আছেন কি? তো রোজু শেখ পড়েছেন, রবিউল লস্কর ভাই, হাত তোলেন,
যে সমস্ত ভাই বাকি আছেন হাত তুলবেন, হ্যাঁ। রুবেল মোল্লা পড়েন তো আপনি। যে সমস্ত ভাই, অ হ্যাঁ। জ আইন গাইন ফা। মাশাআল্লাহ। চলেন হাত নামিয়ে নেন আপনি। সোহাবুল ভাই পড়েন, হাত তুলেছেন। পড়ছেন? জি সোহাবুল ভাই পড়েন। এক মিনিট। ত ল স্ক্রিনে আপনাকে লিখতে হবে না, আইন সিম্পল ভাবে পড়েন, আমি বুঝে নেবো, গয় লিখতে হবে না। ফা হুম, স্ক্রিনে কেউ লিখবেন না। চলেন, আর কোনো ভাই বাদ আছেন, বাদ পড়ে গেছেন এরকম কেউ আছেন কি? হুজুর আসসালামু আলাইকুম। এস কে আকবর ভাই, আচ্ছা পড়েন। এস কে আকবর ভাই পড়েন তো। ত জ আইন গইন ফা মাশাআল্লাহ। চলেন, ক আব্দুল আজিম হালদার ভাই, আপনি পড়েন তো। হাত নামিয়ে নেন, যে সমস্ত ভাইদের অ হয়ে যাচ্ছে হাত নামিয়ে নেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন ভাই। ত জ আইন গইন ফা মাশাআল্লাহ, কফ। পা পর্যন্ত চলেন। আর কোনো ভাই? আমি এখনই জয়েন করলাম আজকে নতুন। আচ্ছা আচ্ছা, সামিউল হক ভাই হুজুর আমি পড়েন তো। বলবো। সাবের আলী ভাই, হ্যাঁ পড়েন। সহজে পড়বে হুজুর। জি, ত থেকে পড়েন। হ্যাঁ। তো জদ আইন গাইন ফা হলো না, কাপ। আপনি মানে ঢালাই পড়ে চলে গেলেন, এভাবে পড়লে হবে না, সিস্টেম অনুযায়ী চলতে হবে প্রত্যেকের। এখানে দেখুন, নিচে এক দেওয়া রয়েছে তয়ের নিচে, অর্থাৎ এখানে একালিপ টান দিতে হবে। একালিপ কাকে বলে আমি আগের ডেটে বলে দিয়েছিলাম, আজও একবার বলে দিই। দেখুন, এই যে আমুলটা বন্ধ করতে যে সময়টা লাগছে বা বন্ধ আমুলটা খুলতে যে সময়টা লাগছে, এই সময়কে একালিপ পরিমাণ বলা হয়। একালিপ তাহলে কতটা হচ্ছে? এই যে আমুলটা অফ করছি, এই যে সময়টা লাগছে, বা এই যে আমুলটা খুলতে যে সময়টা লাগছে, এটা হলো একালিপ পরিমাণ। তাহলে এখানে একালিপ পরিমাণ টান দিতে হবে। ধরুন, ত ত জ, বুঝতে পারছেন একালিপ কতটা? জি জি হুম জি হুজুর, আমি আলাদা করছি। তো হুম জদ আইন গাইন ফা মাশাআল্লাহ। এখানে আপনি কাপ গাইন পড়লেন, তাই না? গাইন। হ্যাঁ জি হুজুর। হ্যাঁ, গাইন পড়লে হবে না, এখানে পড়বেন গইন। গাইন। মাশাআল্লাহ। চলেন, আর কোনো ভাই বাদ আছেন, পড়েননি এখনো? হাত জি তুলবেন হুজুর, আমি বাদ যে সময়, আছি হ্যাঁ। নাজিকুল আলম। হুম, হাত তুলবেন প্রত্যেকে। হাত তোলার আমি বাদ সিস্টেম আছি বলে হুজুর। শিখিয়ে দিলাম আপনাদের, যেমন ভাবে হাত তুলতে হয়। আমি হাত বাদ তুলেছি হুজুর, যায়নি। না, এখানে তো আসছে না। রিয়াক্ট অপশন দেখবেন আপনাদের, যেখানে আপনারা পড়ছেন আম- নিচে ক্লিক করে দেখবেন হ্যাঁ, রিয়াক্ট আবার অপশন। হুম, আবার পাঠাচ্ছি দেখেন হুজুর। হ্যাঁ হ্যাঁ, এখন এসছে, চলুন। নাজিকুল আবার আলম ভাই পড়েন। পাঠিয়েছি দেখেন। পড়েন, নাজিকুল আলম। হ্যাঁ পড়েন। তো জ আইন গইন ফা
ব্যাস, মাশাআল্লাহ। আর কোনো ভাই কফ। মিউট করে নেন। হুম, চলেন তাহলে আমরা একটু আগে বাড়ি। দেখেন, এর কফ পর্যন্ত পড়েছিলাম, তারপর থেকে দেখেন কাফ। আমার সাথে সাথে বলেন প্রত্যেকে, মিউট খুলবেন না কেউ। কাফ। এখানে কাফ, আর তারপরে দেখুন লাম। লাম বলে কেউ এখানে আওয়াজকে চেপে ধরবেন না, পুরো আওয়াজটা শেষ পর্যন্ত নিয়ে যাবেন। লাম। হুম, তাহলে এখানে কাফ আর লাম দেখতে একটু একই রকম লাগছে, তাই না? দেখুন তো, লামের এখানে কিছু চিহ্ন নেই, কিন্তু কাফের দেখুন এই একটা কেমন একটা চিহ্ন দেখতে পাচ্ছেন প্রত্যেকে। হুম, তাহলে কাফ আর লামের মধ্যে পার্থক্য এই চিহ্নটা, বুঝতে পারছেন? এটা কাফ আর এটা লাম। এখানে ছাত্র ভাইয়েরা আরো একটা ভুল করে থাকেন, যেটা একবার বুঝিয়ে দিই দেখেন। এর আগে যেটা পড়লাম এটা হচ্ছে কফ, আর এটা কাফ। এই পার্থক্যটা প্রত্যেকেই খেয়াল রাখবেন, কফ আর কাফ। জি, চলেন তাহলে এটা একটু খেয়াল রাখবেন প্রত্যেকেই। তারপরে দেখুন মিম। মিম, মাশাআল্লাহ। তারপরে দেখুন নুন। হুম, চলেন তারপরে দেখুন ওয়াও। হা। হামজা। হামজার নিচে এখানে চিকে আছে, অর্থাৎ এখানে টোটালি টান দেওয়া যাবে না। বুঝে এসছে? একদম সিম্পল ভাবে পড়তে হবে, হামজা। তারপরে দেখুন ইয়া। ইয়া। চলেন, তাফজুল আলী ভাই কিছু বলবেন? বলেন, মিউট খুলে বলেন তাফজুল ভাই। বলছে যে আর একবার পড়েন, রিপিট করেন, মানে হুম, স্ক্রিনটা অফ হয়ে গেছিল। আচ্ছা চলেন দেখেন, আরো একবার এখান থেকে প্রত্যেকেই আমার সাথে সাথে একবার পড়ে নেন। তো জ। ত মুখ গোল হবে, জ ও মুখটা গোল হবে, কারণ এখানে কি আছে পাশে, স্টার আসছে, তাই না? তো জ। আইন। গইন। ফা। কফ। তিন আছে এখানে, তিন আলিফ টান দিতে হবে। কফ। কাফ। তিন আছে সব দেখুন। লাম। লাম বলে কেউ আওয়াজকে চেপে ধরবেন না। লাম। মিম। নুন। চলেন তারপরে দেখুন ওয়াও। হা। হামজা। বলেন হামজা। ইয়া।
ইয়া। চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন প্রত্যেকেই। এইভাবে সুন্দরভাবে পড়বেন। আর তক্তি নাম্বার সবক নাম্বার 2 যেটা আমরা পড়লাম, তারপরে এখানে কাজ দেখুন আপনাদের কি কাজ আছে। অক্ষরের পরীক্ষা, বুঝতে পারছেন? অক্ষর পরীক্ষা এখানে আপনি যে অক্ষরগুলো পড়েছেন কতটা চিনতে পেরেছেন তার পরীক্ষা। তো এখানে এগুলো আপনারা নিজেরাই পড়বেন, কারণ আপনি অক্ষর কতটা চিনতে পারছেন সেটা আপনাদের এখানে পরীক্ষা নিয়ে নেওয়া হবে। আপনারা প্রত্যেকেই এখানে পরীক্ষা সুন্দরভাবে দেখবেন। দেখে দেখে যেখানে না চিনতে পারবেন আবার পিছিয়ে যাবেন। যতবার না চিনতে পারবেন ততবার পিছিয়ে পিছিয়ে দেখবেন যে এটা কার সাথে মিলছে, এটা কি, বুঝতে পারছেন? আর যে 5বার করে লিখতে বলা হয়েছিল প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকেই লিখছেন ঠিক মতো। প্রত্যেকেই লিখবেন, ওইভাবে লিখে যেভাবে পাঠাচ্ছেন অনেক ভাই সেভাবে লিখবেন, লিখে লিখে পাঠাবেন। আর যে 6টা লাইন, তাই না? এই যে দেখুন তো, উপরে আমরা 3টে লাইন পড়ে এসেছি। উপরে 3টে লাইন পড়লাম। আমি একটু স্ক্রিনটা ছোট করছি। জি ভাই, আপনি হাত তুলেছেন আমি দেখতে পাচ্ছি, 1 মিনিট আমাকে সময় দিন। চলেন, এই যে দেখুন এখানে এই যে 3টে লাইন আমরা পড়লাম, তারপরে অক্ষরের পরীক্ষারও 3টে লাইন রয়েছে। তাহলে এই 6টা লাইন 6টা ভয়েস করে সাপোর্ট অ্যাডমিনকে শুনিয়ে দেবেন, আলাদা আলাদা ভয়েসে। একই ভয়েসে সবগুলো পড়া শোনাবেন না, আলাদা আলাদা একটা করে লাইন, একটা করে ভয়েস হবে, বুঝতে পারছেন? করে 6টা ভয়েসের মাধ্যমে পড়াটা শুনিয়ে দেবেন সুন্দরভাবে। শেষে দেখুন এখানে প্রশ্ন উত্তর আছে, এটাও দেখবেন। প্রশ্ন উত্তরে কি আছে দেখুন। মোট আরবি অক্ষর কয়টি, কি কি? 3 আলিফ টান মোট কয়টি অক্ষর ও কি কি? 1 আলিফ টান মোট কয়টি অক্ষর ও কি কি? কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? অর্থাৎ যেখানে ওই স্টার চিহ্ন দেওয়া রয়েছে, মুখ গোল করতে বলেছিলাম, ওগুলো ওই অক্ষরকে পুর করতে বলা হয়। পুর অর্থাৎ মুখ গোল করা, বুঝতে পারছেন? চলেন, তারপরে দেখুন কয়টি অক্ষরে একদম টান হবে না। আমরা জানি দুটো অক্ষর, হামজা আর আলিফ, নিচে চিকি চিহ্ন দেওয়া রয়েছে, তাই না? ওগুলোতে একদম টান দেওয়া যাবে না। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা নিজেরা নিজেরাই ঠিক করে নেবেন। আর আমি হুজুর, একবার তবু প্রশ্নের আমি উত্তরগুলো বলে দিই। মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? মোট আরবি অক্ষর হুজুর, হচ্ছে আমি বলছি 29টি। কি যে, ইয়া দুটো আছে, একটা ইয়াকে বাদ দিলে হবে 28টি। আর দুটো ইয়াকেই ধরলে হয়ে যাবে 29টি। তারপরে দেখুন 3 আলিফ টান মোট কয়টি অক্ষর, কি কি? 3 আলিফ টান মোট হুজুর 15টি আমি অক্ষর। বুঝতে পারছি না। আচ্ছা, কোনটা বুঝতে পারছেন না ভাই? চলেন ভাই, মিউট করে নিলেন। দেখুন, 3 আলিফ টান মোট অক্ষর 15টি। 1 আলিফ টান মোট অক্ষর আছে আপনাদের 13টি। আর তারপরে পুর করে যে সমস্ত অক্ষরগুলো পড়তে হবে ওটি 7টি রয়েছে, যত সম্ভব দেখে নেবেন। কয়টি অক্ষর কি একদম টান হবে না? দুটো অক্ষর, হামজা আর আলিফ, এই দুটো। তাহলে এখানে প্রশ্নের উত্তরগুলো আপনারা করে নেবেন, সাথে সাথে অক্ষরের পরীক্ষাটাও সুন্দরভাবে দেখে নেবেন। নিয়ে 6টা ভয়েসের মাধ্যমে প্রত্যেকের যেন পড়াটা কালকেরে সাপোর্ট অ্যাডমিনে চলে আসে। কেমন? কাল যেহেতু হুজুর আপনারা ফ্রি টাইম পাচ্ছেন, কয়টি সুন্দরভাবে অক্ষরকে পড়াটা হুজুর শুনিয়ে পুর দেবেন। করে পড়তে হবে? হুজুর হুজুর আমি বলছি কি যে আমার নেটের প্রবলেম হয়েছে, আমি বুঝতে পারছি না আচ্ছা, পড়াটা। আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। ইনশাআল্লাহ এই যে ক্লাস ঠিক আছে, রেকর্ড ভিডিওটা পাঠিয়ে দেওয়া হবে ক্লাস শেষে, আপনি ওখান থেকে বুঝে নেবেন, সুন্দরভাবে বুঝতে পারবেন ঠিক ইনশাআল্লাহ। আর সাথে সাথে ঠিক আছে। আমাদের একটা স্ক্রিন রেকর্ড ভিডিও যাবে, সেই ভিডিওতে জি, দেখে দেখেও আপনি পড়া করে নিতে পারবেন। ঠিক আছে। চলেন, আশা করি প্রত্যেকটা ভাই বুঝতে পুর পেরেছেন। আমিনুল হক ভাই কিছু বলবেন, বলুন। পুর পুর অক্ষর কয়টি হুজুর? কয়টি অক্ষরকে পুরভাবে পড়তে হবে? জি, এখানে দেখুন 7টি। এই যে দেখুন এখানে খ, সদ, জদ, কটা হলো? 3টি। এখানে দেখুন জি, ত, জ, গইন, কফ। ওপারে 7টি। 3, এপারে 4টি, কটা হলো? 7টি। 7টি। হ্যাঁ, জি। চলে। তাহলে এইভাবে সুন্দরভাবে আপনারা প্রত্যেকেই পড়াগুলো করবেন।
সাপোর্ট অ্যাডমিনকে শুনিয়ে দেবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের একাডেমির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঠাবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।